৯ বছরের প্রতিবন্ধী এতিম শিশু রনি মুর্মু জন্ম হতে প্রতিবন্ধী হয়ে পঙ্গু জীবনযাপন করছে সে। নওগাঁর সাপাহার উপজেলার আদিবাসী পল্লী লক্ষ্মীপুর দিঘিপাড়া গ্রামে তার জন্ম। প্রতিবন্ধী রনি মুর্মু ভাঙা ভাঙা গলায় বলে, আমি হাঁটতে পারি না, তাই স্কুলেও যেতে পারি না। আমি পড়ালেখা করতে চাই, একটা হুইল চেয়ার পেলে আমি স্কুলে যেতে পারবো। সে আরো জানায়, আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে চলি, তাই সরকার ও সমাজের বৃত্তবান মানুষের কাছে রনির আবদার একটি হুইল চেয়ার ও প্রতিবন্ধী কার্ড। এগুলো পেলে সে স্কুলে ঠিক মতো যেতে পারবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রতিবন্ধী রনির চলার পথে সাহায্য করা পিসির ছেলে ১০ বছর বয়সী বর্ষণ বলে, রনি নিজে হাঁটাচলা করতে না পারার কারণে কাঠের বাতা দিয়ে ফ্রেম তৈরি করে ৩টি বিয়ারিং লাগিয়ে একটি গাড়ি তৈরি করেছি। রনিকে ওখানে বসিয়ে পেছন থেকে আমি ঠেলা দিয়ে এখানে সেখানে ভিক্ষা করতে নিয়ে যাই। বাড়ি থেকে বাজার প্রায় ৪ কিলোমিটার রাস্তা ঠেলে ওকে আনতে আমার খুব কষ্ট হয়। প্রতিবন্ধী রনির নানি ৬২ বছর বয়সী সনতি মুর্মু বলেন, আমার মেয়ে ৩৫ বছর বয়সী মেনতা হেমব্রম যখন ৭ মাসের গর্ভবতী, তখন সংসারে খুব অভাব, ঘরে খাবার নেই, ওষুধ নেই। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গন্ডগোল হতো। সে সময় আমার মেয়ে রাগ করে স্বামীর বাড়ি বিন্নাকুড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে যায়। সন্তান জন্মের ২ বছর পরে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আমার মেয়ে তার স্বামীর বাড়ি বিন্নাকুড়ি যায়। সেখানে গিয়ে দেখে তার স্বামী কার্তিক মুর্মু আর বেঁচে নেই। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে ওই বাড়ি থেকে তাদের বের করে দেয়। তিনি আরো বলেন, তখন তাদের স্থান হয় আমার বাড়ি লক্ষ্মীপুর দিঘিপাড়া গ্রামে। এরপরে আমার মেয়ে তার সন্তান রনিকে আমার বাড়িতে রেখে কাউকে কিছু না বলে চলে যায়। পরে জানতে পারি সে ভারতে চলে গেছে। বাবা মায়ের এনআইডি কার্ড না থাকায় তার প্রতিবন্ধী কার্ডও করতে পারেনি। রনির বাবার বাড়িতে আইডি কার্ড আনতে গেলে তারা কার্ড না দিয়ে তাড়িয়ে দেয়। তার কার্ডটাও আর করা হলো না। এমনই জীবন আমাদের। তাই বাবা মা হারা প্রতিবন্ধী এতিম ছেলেটাকে নিয়ে ভিক্ষায় বের হয়েছি। রনি হাঁটতেও পারে না, তাকে নিয়ে বেড়াতে অনেক কষ্ট হয় আমার স্বামীও বেঁচে নেই, ২০ বছর আগে মারা গেছে। অভাবী সংসার আমার। এ বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমি একটা ট্রেনিং এ রাজশাহীতে আছি। সামনের সপ্তাহে ছেলেটিকে আমার অফিসে আসতে বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। ফারদিন সানি, দেশ রূপান্তর।